একটি ভুল ধারণা আমাদের মধ্যে বিরাজমান, জীবন যখন কঠিন হয়ে পড়বে তখন ধৈর্য ধরতে হবে। দুর্ভাগ্যবশত আমরা এই শব্দটির প্রকৃত অর্থ বুঝি না। ধৈর্য বলতে শুধু চুপচাপ বসে থেকে খারাপ সময়টি চলে যাওয়ার জন্য অপেক্ষা করা বোঝায় না। এটির প্রকৃত অর্থ সাববার গাছ থেকে বোঝা যায়। এই গাছটি প্রতিকূল অবস্থায় টিকে থাকতে সক্ষম। ধৈর্য এটাই হওয়া উচিত। আমাদের প্রতিনিয়ত প্রতিকূল অবস্থার বিরোধী যুদ্ধ করে টিকে থাকাই হচ্ছে ধৈর্যের আসল পরিচয়। যদি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীরা আমাদের মতো ধৈর্য ধরতেন, তাহলে তারা কখনোই মক্কা থেকে বের হতে পারতেন না। তাদের ধৈর্য বলতে শুধু চুপচাপ বসে থাকা শেখানো হয়নি। তাদের জন্য কোরআনে বলা হয়েছে, অতএব তুমি ধৈর্য ধারণ করো, যেমন ধৈর্য ধারণ করেছিল দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ, এবং তাদের জন্য শাস্তি প্রার্থনায় তাড়াতাড়ি করো না। তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা যেদিন তারা প্রত্যক্ষ করবে, সেদিন তাদের মনে হবে তারা যেন দিবসের এক দণ্ডের বেশি পৃথিবীতে অবস্থান করেনি। এ হলো ঘোষণা, সত্যত্যাগী সম্প্রদায় ব্যতীত অন্য কাউকেই ধ্বংস করা হবে না। সূরা আল আহকাফ আয়াত ৩৫। আমাদের ব্যক্তিগত জীবন এবং ইসলাম সভ্যতা উভয় দিকেই ধৈর্যের প্রয়োজন। তবে এই ধৈর্য হতে হবে ইতিবাচক দিক দিয়ে। ভালো কিছুর জন্য অপেক্ষা না করে এই ভালো কিছু অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে যেতে হবে আমাদের।